তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো, আর আমরাও আছি ভালো মন্দে। তো আজকে হলো 15 আগস্ট, আর এই যে সকালবেলা ব্রেকফাস্টে নিয়েছি আমার এটা শশা, কিছু ফ্রুটস আর ডিমের পোচ। আর এদিকে মেয়ে ঘুমাচ্ছে, ওঠেনি, ওর ডিম টোস্ট খাবে। তো ফলগুলো রেডি করে রেখেছি, ও শশা খাবে না, তো ওই জন্য এদিকে ওর ফলটা রেডি করে রেখেছি ঢাকা দিয়ে, আর ও উঠলে ওর ডিম টোস্টটা করে দেব। তো চলো আজকে সারাদিন যা যা হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট ব্লগের মাধ্যমে। তো দেখতে থাকো। আর এখন আমি ব্রেকফাস্টটা করি, আজকে একটু হেলদি ব্রেকফাস্ট নিয়েছি। তো বন্ধুরা, এই যে এখন স্নান টান করে সমস্ত কাজ পুজো টুজো করে গুছিয়ে এখন রেডি হয়েছি। আজকে 15 আগস্টে যাচ্ছি রেস্টুরেন্টে, আজকে লাঞ্চ করব মেয়ে আর আমি। আর হচ্ছে কি যে আজকে 15 আগস্ট পালন করব, তাছাড়াও আর একটা স্পেশাল ডে আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি। তো যেহেতু একা একাই ম্যারেজ অ্যানিভার্সারি, তো মেয়েকে নিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি, আর হাজব্যান্ড তো বাইরেই। তো সেজন্যে এখন মেয়ে আর আমি দুজনে মিলে একটু যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, আর যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। রেস্টুরেন্টে এখন যাব, তো গাড়ি ডেকেছি, আসছে গাড়ি, ততক্ষণ ওয়েট করছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু যাবার ভিডিও শেয়ার করে নিই, এই জন্য শেয়ার করছি। তো থাকো সঙ্গে। যে মেয়েও এদিকে স্নান করে রেডি হয়ে নিয়েছে, ড্রেস পরে নিয়েছে, আর এখন যাব মা মেয়ে। পাখাটা বন্ধ করে দাও ঘরে। তো এখন অনেকটা বেলাও হয়ে গেছে, দেখো 2:30 বাজে, এখন বেরোচ্ছি দুপুরের লাঞ্চ করতে। এই যাচ্ছি যাব, কোনো কাজ ছিল না, যাচ্ছি যাব করতে করতে আর দেরি হয়ে গেছে। আর আকাশটাও খুব মেঘ করে আছে, দেখো সকাল থেকে রোদ ছিল, সকালে একটু ঝিরঝিরি বৃষ্টি পড়েছিল, তারপরে রোদ ছিল, এখন আবার মেঘ করেছে, পুরো কালো মেঘ ঘনিয়ে আছে। এই যে দেখাচ্ছি তোমাদের, এই দেখো আকাশের অবস্থা। এইখানে আমাদের আজকে 15 আগস্ট হয়েছে। চোখের সামনে কত বড় বড় সব বিল্ডিং উঠে গেল বলে। তো এইদিকে দেখতে দেখতে যাচ্ছি, সাইড গাড়ির সাইড থেকে কিছু ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখতে দেখতে মানে কয়েক বছরের মধ্যে কি বিশাল বিশাল এখানে কমপ্লেক্স উঠে গেল। এই কমপ্লেক্সগুলো যে এখানে যে এরিয়াতে, এখানে ওই চাষের জমি, পুকুর, বাঁশের বাগান এইগুলো ছিল। এই বছর দশেকেও পর্যন্তও তাই ছিল। তো এই যে হঠাৎ এই বিশাল বিশাল একটা কমপ্লেক্স তৈরি হয়ে গেছে। তো দেখছো এখানে আমরা যাচ্ছি গাড়িতে করে, আর অনেকটা বেলা হয়েছে, তো খিদেও লেগেছে। বেশিটা ডিস্টেন্স না আমাদের বাড়ি থেকে, তাও এখন ওলা টোটো করছিলাম, তো টোটো ডিনাই করছিল, তো ওই জন্য আবার গাড়ি করে নিলাম। তো টোটোর থেকে গাড়িতে একটু বেশি। তো এই যে পৌঁছে গেছি আমরা রেস্টুরেন্টে, দেখছো এটা এটা একটা বড় মানে ইউটিউব ব্লগারের রেস্টুরেন্ট। তো এরা নতুন খুলেছে, জুন মাসেরই প্রথম মানে স্টার্ট হয়েছে একটা ছোট রেস্টুরেন্ট। ওই 3টে টেবিল এখন মোটামুটি আছে। তো এখানে গেছি, এই যে আর ইউটিউবে ভিডিও দেখেছিলাম, সেই দেখে গেছি। আর এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি, মা মেয়ে মাটন বিরিয়ানি, আর মেয়ে নিয়েছে, মেয়ে আর আমি চিকেন কাবাব 1 প্লেট নিয়েছি। তো বেশি আবার খাবার দাবার নিলে বেলা হয়ে গেছে অনেকটা, আর খেতেও পারবো না, তো ওই জন্য স্টার্টারে কাবাব নিয়েছিলাম, আর দুটোই একসাথে এসেছে। আর এই যে দেখছো ইউটিউবে বড় ব্লগার, আর আমরা ভিডিও করলাম, তো বললাম একটু ভিডিও করবো, তো হাসি মুখেই ভিডিও করলো, কিছু অসুবিধা নেই। তো এই যে বাইরের সিনারি দেখছো, এই যে দোকানের বাইরের ভিডিও, ছোট্ট একটা দোকান, বেশি বড় না। তো খাওয়া দাওয়া হয়ে এবার আমরা ফেরত আসছি। এই যে ওয়েদারটাও বেশ খারাপ, আর ভাবলাম একটু ঘুরবো টুরবো, কিন্তু বৃষ্টি আসবে, মেয়ে বললো চলো, খেয়ে অস্থির অস্থির লাগছে। তো এই যে আবার একটা রিক্সা নিয়ে চলে আসছি, আর বাড়িতে চলে আসছি। এই যে আবার রিক্সা করে এসে আবার একটু অটোতে আসতে হবে, তো সেইভাবেই চলে আসছি। আর খাওয়ার পরে না, বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার পরে শরীরটা কেমন অস্থির অস্থির, মানে আইঢাই করে যেন,
আর বিরিয়ানির রাইসটাও অনেকটা দেয়, আর ফেলতেও মায়া লাগে, তাও অনেকটা ফেলা গেছে, কেন অত ঠেসে ঠেসে আর খাওয়া যায় না। এই যে এবার আমরা অটোতে উঠে আর বাড়িতে চলে আসছি। তো ভাবলাম যে বৃষ্টি টিষ্টি আসবে, আর এই শরীর খাওয়া দাওয়ার পরে শরীরটা কেমন অস্থির লাগছে, এই সময় আর ঘুরবো না। আর এমনি 15 আগস্টে গিয়ে দেখবো যে অনেক দোকান বন্ধই থাকে, তো কিছু কিছু দরকারি জিনিসপত্র নেওয়ার ছিল, তো ভাবলাম যে বন্ধই থাকবে। শপিং মলগুলো কিন্তু মোটামুটি খোলা থাকে, অন্যান্য দোকান বন্ধ থাকলেও শপিং মলগুলো খোলা থাকে। তো চলে আসলাম, এসে আমাদের বাড়ির কাছাকাছি, মানে বাড়ির পাশেই হচ্ছে কিছু একটা শপিং মল, একটু গেলাম। তো ওইখান থেকে একটা নিজের জন্য টুকটাক একটা ছোট গিফট কিনলাম নিজেকে, একটু মনটা খুশি রাখার জন্য। তো এখানে ঢুকে অনেকক্ষণ ধরে একটু কুর্তি দেখছিলাম, পুজোর নতুন কালেকশান কী আছে সেই সব দেখে টেকে আর নিজের জন্য একটা গিফট কিনে নিয়ে আর বাড়ি চলে আসলাম। তো বাড়িতে এসে তারপরে রেস্ট করছিলাম। তো বন্ধুরা, এই যে চলে এলাম দুপুরের লাঞ্চ করে, আর একটা গিফট কিনে নিজের জন্য। তো এখন চলে এসেছি বাড়িতে, আর শরীরটা খুব টায়ার্ড লাগছে, দুপুরে বিরিয়ানি খাওয়ার পরে শরীরটা খুব টায়ার্ড লাগছে। তো এখন রেস্ট নেব। এই যে এখন বাজে 5টা। আমি আরও আগে চলে আসতাম, একটু ঢুকলাম বাজারে পাশের মানে শপিং মলে, তো একটু ঘোরাঘুরি করে এটা ওটা দেখলাম, পুজোর আগে কী সেরকম মানে এসেছে সেসব দেখলাম। আর একটা কিনলাম কুর্তি আর একটা পালাজো, তো সেটা তোমাদের সঙ্গে দেখাই। আজকের বিশেষ দিনের গিফট হিসাবে আমার জন্যে নিজেই কিনলাম। তো চলো সেটা তোমাদের সঙ্গে দেখাই। আর এখন একটু চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একটু রেস্ট করি। তো এই যে এখানে আছে, এই যে একটা সাদা পালাজো আছে, না বিলটা আবার বেরিয়ে আসছে। এই যে একটা সাদা পালাজো আছে, আর একটা এই যে পার্পেল কালারের কুর্তি। ওই সাদা পালাজোটা ওই পার্পেল কালারের কুর্তির সঙ্গে ভালো ম্যাচিং করবে। তো এইটাই হচ্ছে কি যে আমার আজকের বিশেষ দিনের গিফট। তো বিলটা সমেত এখন থাক, পরে ওটাকে আমি ট্রায়াল করে দেখবো। এমনি সাইজে দেখে নিয়েছি, তো ট্রায়াল করে দেখবো পরে আবার। তো বন্ধুরা, এই যে এখন বাজে 10টা, আর খিদে ছিল না দুপুরবেলা বিরিয়ানি খেয়ে আসার পরে। তো এখন মেয়ে একটু ম্যাগি করে দিয়েছি, ও রাতে ম্যাগি খাবে, আর আমি হচ্ছে কি যে একটু মুড়ি খাবো। তো মুড়ির জন্য কি করছি দেখো, এই যে মা পাঠিয়েছিল আমাকে এই যে ফ্রোজেন করা মটর, এটা শীতকালে বানিয়ে রেখেছিল, তো এই একটু ভেজে নিচ্ছি, মুড়ি দিয়ে খাবো। যেহেতু ওষুধ টষুধ খেতে হবে, কিছু খাবারও ইচ্ছা অতটা হচ্ছে না, তো যে একটু কিছু খেতে হবে ওষুধ খাবার জন্য। আর দুপুরবেলা বিরিয়ানিটা খেয়ে খুব মানে চাপ হয়ে গেছে শরীরে, চিমনি চলছে, আওয়াজটা হচ্ছে। তো এটা ভাজা দিয়ে অল্প করে একটু মুড়ি খাবো, এটা দিয়ে মুড়ি খেতে খুব ভাল লাগে। তো আমার মতো কারা কারা এরকম মটর ভাজা মানে কাঁচা মটর ভাজা দিয়ে মুড়ি খেতে পছন্দ করো, একটু কমেন্ট করে বলবে। তো চলো এটা ভেজে গুছিয়ে নিই, খেয়ে নিই। এদিকে চলে এসেছি আমার মুড়ি আর মটর ভাজা নিয়ে। এই যে এটা দিয়ে মুড়িটা খেতে খুব ভালো লাগে। আর চানাচুর খায় না গ্যাসের জন্য, রাত্রিবেলা তো মোটেই না। তো রাতে একটু হালকা ফুলকা খেয়ে আর ঘুমিয়ে পড়বো, কেননা দুপুরে রিচ খাওয়া হয়েছে, আর বেলা করেই খাওয়া হয়েছে, আমাদের প্রায় 3:30টার দিকে খেয়েছি, তো সেই জন্য। তো চলো এখন আমরা ডিনারটা করে নিই। তো বন্ধুরা, এই যে চলে এলাম ভিডিওটা এন্ডে। আর এই যে দেখছো এখন বাজে 10:30, মানে 10:20 হয়ে গেছে। আর এই যে এখন এখানে একটু বসেছি ফোনটা হাতে নিয়ে, সমস্ত কাজ টাজ হয়ে গেছে, আর খাওয়া দাওয়া তো হয়েই গেল, দেখলে হালকা কিছু ডিনার করলাম। তো আজকে শুধু খাওয়া দাওয়াই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অন্য কোনো কাজও সেইভাবে আর শেয়ার করি না। আজকে সেরকম কাজও যদি ছিল না, রান্না না থাকলে অনেকটা কাজই থাকে না, বিছনাপত্র ঝাড়া এই সবই ছিল, স্নান, জামাকাপড় গোছানো এইগুলো। তো যাই হোক, ভিডিওটা যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।